আমি দীর্ঘদিন চলচ্চিত্র সাংবাদিকতা করেছি, তো ছবিগুলো তৈরি হতো আমার চোখের সামনেই আর কি। কিংবা এখনো যারা ছবি তৈরি করে, এখন তো আমি নিজে অভিনয় করি বা আগেও করতাম, তো ছবি করতে করতে ছবির অনেক কিছুই জানা হয়ে যায়। যেমন গত বছর ঈদে আমার একটা ছবি রিলিজ হয়েছে, একটা না দুটো ছবি রিলিজ হয়েছে, উৎসব আর বরবাদ। আচ্ছা। তো এগুলো তো আমি দেখেছি, তো ঈদের দিন গিয়েই দেখবো যে সেই, তারপরে এগুলো হয়তো প্রিমিয়ার শো হয়ে দেখে ফেলি, আর ঈদের দিনে দেখার আর ওটা থাকে না আর কি। আচ্ছা। আর পারিবারিকভাবে ছেলে টেলেদের নিয়ে যাওয়ার কথাটা, আমার ছেলেরা আসলে, আমার এক ছেলে সিনেমায় নাটক সিনেমা করে, করলো যে সিনেমা হলে গিয়ে ছবি দেখার ওদের, ওরা কখনো, আমি কখনো ওরা সিনেমা হলে গিয়ে ছবি দেখেনি আর কি। পরে বড় হয়ে দু একটা ছবি দেখেছে। আচ্ছা। তো দাদা, আপনি যেসব কাজ করেন, নাটক, সিনেমা, বাসার সবাই মিলে কি এরকম হয়েছে যে ঈদের সময়টাতে আমরা সময় পেয়েছি, সবাই একটা ভ্যাকেশন একসাথে হয়েছি, যে আপনার কোনো কাজ কিংবা আপনার ছেলের কোনো কাজ সবাই মিলে দেখছেন স্ক্রিনে একসাথে বসে ড্রয়িং রুমে? একটা কথা আছে না, ঘর কা মুরগির ডাল বরাবর। একদম একদম। আমাদের বিষয়টা তাই হয়ে গেছে যে আমরা ঈদের কাজ করি বা অন্য যে কোনো কাজ করি, করার পর এটা দেখি কেমন হয়েছে, সবাই মিলে দেখি, এটা তা হয় না এখন। আমি নিজের নাটকও বা সিনেমাও অনেক খুব একটা সময় দেখা হয় না। খুব একটা দেখা হয় না আর কি। এটা হয় আমার ছেলে টেলেও যে কাজ করে, ও নিজেরটাই দেখে না, তো এই এরকমই আর কি, হয়, এই এরকমই আর কি হয়। ওরা আর কি। তো দাদা, এবার ঈদে কি বিশেষ কোনো প্ল্যান আছে, কোথাও ঘুরতে যাওয়া, দেশের বাড়িতে যাওয়া কিংবা দেশের বাইরে যাওয়া? না, বাইরে কোথাও না। আমি এবার ঈদে আছি এবং ঈদের দুদিন পরে আমার আর একটা কাজও আছে বোধহয়, তো এবং আমার স্ত্রীর ছেলে মেয়েদের সবারই আছে, ঈদের কোথাও যাওয়ার নেই। তো আর একটা কথা বলি, এই ঈদ উপলক্ষে কিছু আমার কিছু প্রাপ্তিও আছে। প্রাপ্তিগুলো কি দাদা? যেমন ধরি আমি পত্রিকায় যে কাজ করতাম, তখন আমাদের পত্রিকা সাপ্তাহিক চিত্রালী, একসময় বিনোদন পত্রিকা হিসেবে খুব নাম করা ছিল আর কি। এই পত্রিকায় ঈদ সংখ্যা বেরোতো, পত্রিকা ম্যাগাজিন, আমাদের পত্রিকাটা ডেলি পেপারের মতো সাইজ ছিল, তোমরা দেখোনি। 2005 সালে ওটা বন্ধ হয়ে গেছে, 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। তো ওই ঈদ সংখ্যা ওটা একটা বেরোতো, পরে আবার বই আকারও 80-র দশকের দিকে বই আকারও ঈদ সংখ্যা বেরোতে শুরু করলো। মানে ঈদ সংখ্যার কালচার আমাদের এখানে শুরু হয়েছে অনেক পরে। ঈদ সংখ্যা বেরোলে গল্প উপন্যাস দিয়ে বেরোয়। তো আমি কখনো উপন্যাস লিখিনি। 91 সালে আমি একবার করলাম, তখন উপন্যাস লিখলেও প্রকাশক পাওয়া কঠিন ছিল, আজকের মতো এত এখন বইমেলা ছিল না তখন, এই ছিল না তখন, যার ফলে প্রকাশকও অত ছিল না। তো প্রকাশ করব কোথায়? তো ঈদ সংখ্যায় কয়েকটা উপন্যাস বেরোয়। আমি আমার এডিটরকে বললাম, আমি একটা উপন্যাস লিখব। তুমি কি উপন্যাস লেখো নাকি? আমি লিখি না, লিখবো। যদি মানসম্মত না হয় ছাপাবো না। আচ্ছা। তো ঈদের আর বেশি দিনও নাই, আমি কিন্তু লেখাও শুরু করিনি। তো গল্পটা মাথায় ছিল আর কি, কি নিয়ে বিষয় নিয়ে লিখবো। যে বলে ঠিক আছে লেখো, তো আমি দেখে দিব তোমার শুরুটা কি হয় না হয়। তো আমি লিখতে থাকলাম এবং লিখে মানে কিছু লিখে প্রেসে পাঠানো শুরু করলাম, এবং ওর এডিটর প্রথম ধাপ দিয়েছে আর উনি পছন্দ করেছেন আর কি। তারপরে যথারীতি 12 দিনের সময় আমার বই ঈদ সংখ্যা বেরিয়ে গেল বাজারে। উপন্যাসটা লিখতে আমি 7 কি 10 দিন সময় নিয়েছি। এই সময়ের জন্য আমার বড় ছেলে তখন এইটুকু, আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, বলছে তোমাকে থাকলে তোমার লেখা হবে না। আচ্ছা। তো ওই টানা আমি লিখে। কয়দিন লেগেছিল লিখতে?
10 দিন 10 দিনের মতো, আচ্ছা। মানে আমি তো ধাপে ধাপে দিচ্ছিলাম, কপোত হচ্ছিল। হুম, 10 দিন 12 দিনের দিন এটা পত্রিকা আকারে বেরিয়ে গেছে। আচ্ছা। মানে উপন্যাস, আমার প্রথম উপন্যাস ঈদেই বেরিয়েছে। বাহ, ঈদ চমৎকার। ছিল বলে আমি হয়তো ঈদের উপন্যাস কিন্তু লিখতে, দারুণ একটা স্মৃতি এটা। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। অবশ্যই ঈদ আমাকে উপন্যাস লেখার সুযোগ করে দিয়েছে, আমি বলবো যে দারুণ। এটা আমার বড় প্রাপ্তি আর মানে কি। ঈদে একদম ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে হ্যাঁ, করেছি ঈদের আর কি, দিনে। হ্যাঁ, আচ্ছা, এটা। এরকম কখনো হয়েছে ছোটবেলায় যে ঈদের পরবর্তী সময় আহা ঈদ শেষ হয়ে গেল, কষ্ট লাগতেছে? সেটা হতো একটা সময়, অনেক বেশি কষ্ট না, এটা হয় একটা আনন্দের, যে কোনো আনন্দের বিষয় বা অনেক দিনের প্রস্তুতি থাকে যদি যে জিনিসটার জন্য, সেই জিনিসটা যখন একসময় শেষ চলে হয়ে যায় আসলে তখন খারাপ খুব লাগে। খারাপ লাগে। ঈদের সময় কিন্তু দেখা যায় আমাদের স্কুল কলেজগুলো বন্ধ থাকে, হ্যাঁ, অনেকে আছে স্কুলে যেতে একেবারেই ভালো লাগে না। আর দেখা যায় ঈদ যখন শেষ তখন আবার স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি শুরু হয়ে যায়, অনেকের কাছে মনে হয় বোধহয় ঈদটা থাকলেই ভালো ছিল, আবার স্কুলে যেতে হচ্ছে, এরকম হ্যাঁ। হয়েছে কখনো? না, আমার তা হয়নি, কারণ আমি স্কুল ভালো আসতাম খুব, বরং বন্ধ হলে এতদিন স্কুল ছাড়া থাকবো, আমি স্কুলটা খুব ভালো আসতাম, স্কুলে যেতে ভালো আসতো। আমাদের স্কুলে একটা পুরস্কার ছিল, আমি জানি না এখন, যে অ্যাটেন্ডেন্সের জন্য একটা পুরস্কার দেওয়া হতো। আচ্ছা, আমি বেশ কয়েকবার, মানে যার যত বেশি অ্যাটেন্ডেন্স বেশি থাকতো সে পুরস্কার পেত। আমি ম্যাক্সিমাম ওটা পেতাম আর কি। তার মানে আপনি খুব অ্যাটেন্ডেন্স দেখা যেত আপনি কামাই করতেন না, না। আমি স্কুল পারতপক্ষে কামাই করতাম না। আচ্ছা দাদা, এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সবাই আগে ভাগে ঈদের ড্রেস দেখিয়ে ফেলে, কে কয়টা ড্রেস কিনেছে, কোত্থেকে কিনেছে, কোন ব্র্যান্ডের কিনেছে, একটা কম্পিটিশন চলে অনলাইনে। কিন্তু আপনাদের সময়ে কিংবা আমাদের সময়, আরো আগের কথা বলছি, কিংবা তারপরের জেনারেশনে দেখা গেছে যে জামা কাপড় কিনে লুকিয়ে রাখা একটা প্রবণতা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঈদের দিন ছাড়া আমরা কাউকে দেখাবো না, তাহলে আমার ঈদ কমে যাবে। হ্যাঁ, এরকম করেছেন কখনো? না, আমি ঠিক করি না। আর এই জিনিসগুলো সম্ভবত মেয়েদের মধ্যে, আমি যতদূর দেখছি মেয়েদের মধ্যে এই প্রবণতা এটা বেশি, থাকতো, হ্যাঁ। এটা থাকতো আর কি। আমাদের বান্ধবীরা এরকম করতো টুরতো, আমার খেলার সাথীরা করতো, কিন্তু আমরা ছেলেরা খুব একটা এটা ছিলাম না। আর আমি মফস্বলে যখন বড় হয়েছি ব্র্যান্ড ট্যান্ড কিছু চিনতাম না, তো তখন তো আসলে চেনার কথাও না। আর এত জামা কাপড়ের প্রচলন খুব একটা যে ছিল তা না ওই না। সময়টাতে একদম।